জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি হামলার তীব্র নিন্দা জানালো কুয়েত। আরও জানিয়ে দিব কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব আত্মরক্ষার স্বার্থে আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়নি ইরানের। ইরানি হামলায় তীব্র নিন্দা জানালো কুয়েত। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের উপর ইরানের বারবার চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 1 জুন ভোরে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কুয়েতের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো কুয়েত। ইরান দাবি করছে দেশটির শিরিক দ্বীপে হামলার জন্য ওই ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া সাবেক টুইটার দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ইরানের এই হামলাগুলো একটি বিপজ্জনক উস্কানি এবং কুয়েতের রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরো বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের নিয়ম, জাতীয় সংঘ সনদ এবং 2026 সালের নিরাপত্তা পরিষদের 2817 নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন। পাশাপাশি এটি দেশের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষার জন্য একটি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে। উদ্ধৃত পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় কুয়েতের যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বলে স্পষ্ট জানিয়েছে মন্ত্রণালয়। তারা উল্লেখ করেছে নিজেদের নিরাপত্তা বজায় রাখতে এবং ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েতের রয়েছে। একই সঙ্গে এই আগ্রাসনের জন্য ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করেছে কুয়েত। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় 4 মার্কিন সেনা এবং 3 জন বেসামরিক ঠিকাদার সহ মোট 7 জন আহত হয়েছেন। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার জবাবে তারা এই প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জলফাগারি জানান, বন্দর আব্বাসে মার্কিন হামলার মাত্র কয়েক ঘন্টা পর স্থানীয় সময় ভোর 4টা 50 এই পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অবশ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেছে যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছিল। এর পাশাপাশি হরমুজ প্রণালীর কাছে শিরিক দ্বীপের একটি টেলিযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে আরেকটি সামরিক স্থাপনার পাল্টা আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। ইরানের মেহর নিউজ এজেন্সির তথ্য মতে আইআরজিসি আরব ফোর্স সেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে যেখান থেকে শিরিক দ্বীপে অভিযান চালানো হয়েছিল। তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে ভবিষ্যতে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং তার জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ জোটের সাথে ইরানের যে সংঘাত শুরু হয়েছিল এবং যার প্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, মূলত সেই ধারাবাহিকতায় নতুন রূপ এই সাম্প্রতিক হামলা। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও তা স্থানীয় কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এদিকে এই নতুন উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির বিষয়ে বেশ আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেছেন ইরান আসলে আমেরিকার সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে খুবই আগ্রহী। তিনি উল্লেখ করেন ইরান সত্যিই চুক্তি করতে চায় যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক সহযোগী দেশগুলোর জন্য মঙ্গল বয়ে আনবে। একই সাথে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া মার্কিন বিরোধী দল ও নিজের শিবিরের সমালোচকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে একে অনর্থ কিচিরমিচির বলে আখ্যা দেন। ট্রাম্প সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি যেভাবে চলছে তা দেখতে থাকুন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। বর্তমানে যুদ্ধবিরতিটিকে একটি স্থায়ী রাজনৈতিক চুক্তির রূপান্তর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান করছে। আত্মরক্ষার স্বার্থে আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সামরিক ঘাঁটি থেকে আসা হামলার জবাবে পাল্টা হামলা চালানো আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ আত্মরক্ষা বলে জানিয়েছে ইরান। কুয়েতের পক্ষ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ ওঠার পর এই মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যেসব দেশ তাদের ভূখণ্ড বা সামরিক সম্পদ অন্য দেশের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করার সুযোগ দেয়, আন্তর্জাতিক আইনে তাদের তা না করার বাধ্যকতা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাষ্ট্রগুলো প্রতিষ্ঠিত আইনগত দায়িত্বে রয়েছে যাতে তাদের ভূখণ্ড বা সম্পদ অন্য দেশের উপর আক্রমণের জন্য ব্যবহার না হয়। ইরানি কর্মকর্তাও আরো অভিযোগ করেন ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে একপাক্ষিক নৈতিক ক্ষোভ দেখাচ্ছে। বাঘাই অবশ্য নির্দিষ্ট করে বলেননি তিনি ইউ এর কোনো বিবৃতির কথা বলেছেন। বাঘাই বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সমালোচনা করেছে, যেখানে বলা হয়েছিল ইরান নাকি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে যা প্রতিবেশী দেশের ঘাঁটি থেকে চালানো হয়েছে। এ ধরনের অবস্থান ভণ্ডামি
নোংরামি ও বেপরোয়া। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগ কয়েকদিন আগে এক বিবৃতিতে কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল এবং বলেছিল এসব হামলা কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়নি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ইরান পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সম্মত হয়েছে, তবে ওই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এমন কোনো কথা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা চলছে না। তারা চায় এই যুদ্ধের স্থায়ী সমাধান। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না। তিনি বলেন পারমাণবিক বিষয় নিয়ে কখন পদক্ষেপ নিতে হবে তা আমরা জানি। পারমাণবিক ইস্যুর বিস্তারিত কোনো বিষয়ে আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের অবসান ঘটানো। বাঘাই অভিযোগ বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমনকি আজ সকালেও ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজন মনে করলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। সোমবার 1 জুন মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের গোর্ক শহর ও কাসেম আইল্যান্ডে অবস্থিত রাডার ও ড্রোন স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এসব হামলাকে আত্মরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। এই অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা অব্যাহত থাকলেও তেহরান স্পষ্ট করেছে আপাতত তাদের মূল লক্ষ্য পারমাণবিক আলোচনা নয়, বরং চলমান সংঘাতের অবসান।